আমরা সকলেই কম বেশি টাকা কিন্তু রোজগার করি, কিন্তু টাকা রোজগার করার পরেও টাকা কি আমাদের সঙ্গে থাকে? দেখবে আমরা টাকা ঠিকমতো করে রাখতেও পারি না, টাকাকে ঠিকমতো করে জমাতেও পারি না, আবার এদিকে টাকার পরিমাণটাকে বাড়াতেও পারি না। এই তিনটে সমস্যা কিন্তু আমাদের বারংবার তৈরি হয়। আচ্ছা, যদি এমন একটা উপায় হতো যে এই তিনটে সমস্যার সমাধান করা যেত, তাহলে কেমন হতো? আজকে আমার টপিক কিন্তু এইটাকে কেন্দ্র করে, যে আমরা এমন কি করব যার ফলস্বরূপ টাকা থাকবে, টাকা জমবে, আবার টাকা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাই বেশি কথা না বলে আজকের টপিকটিকে নিয়ে আলোচনা শুরু করছি। আচ্ছা, প্রথম পয়েন্টের কথা বলি। খরচকে তোমাদের ইনভেস্টমেন্ট ভাবতে হবে। যখনই তুমি টাকা খরচ করবে সেটাকে মনে করতে হবে ইনভেস্টমেন্ট। উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। ধরো, দেখা গেল তোমার বাড়ির জন্য কোনো একটা জিনিস তোমার কেনা ভীষণ প্রয়োজন। সেটা সাংসারিক কোনো জিনিস হতে পারে, মানে না কিনলে কিচ্ছু করার নেই, তোমাকে কিনতেই হবে। ধরো সেই জিনিসটার দাম মোটামুটি 5,000 টাকা। 5,000 টাকা দিলে তুমি একটা ভালো জিনিস কিন্তু কিনতে পারবে, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হলো 5,000 টাকা আমি খরচা করব, অত দরকার নেই। কেন, অনেক সস্তায়ও তো পাওয়া যায়। যে জিনিসটা আমি কিনতে সেটা অনেক কম দামেও তো পাওয়া যায়। দেখা গেল যে তুমি হয়তো 2,000 টাকা খরচ করে সেই জিনিসটাকে কিনে নিয়েছো, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, 2,000 টাকা খরচ করে তুমি যে জিনিসটা কিনলে 2 বছর পর তোমার সেই জিনিসটা নষ্ট হয়ে গেল, মানে আর কিছু ইউজ করা যাবে না তোমার। তাহলে তুমি কি ঠিক জায়গায় ইনভেস্টটা করতে পারলে? তুমি সেই সময় সস্তা খুঁজতে চাইলে, কিন্তু বলা তো যায় না, হয়তো তুমি 5,000 টাকার জিনিসটা কিনলে তুমি হয়তো মোটামুটি 10 বছর চালাতে পারতে, 10 বছর সেটা লংজিভিটি হতে পারতো। তা কিন্তু সেটা করলে না। দেখা গেল সেই 10 বছরে তোমাকে 5 বার ইনভেস্টমেন্ট করেই ফেলতে হলো, মানে বাজে খরচা করতে হলো। সেটা কিন্তু আমরা চাইলেই আটকাতে পারতাম। তো এইখানে সেটা টপিকের রিলেশনটা কোথায় আসছে? একটা সহজ রিলেশন আসছে, কিচ্ছু না। সেটা হলো, আমরা টাকা খরচ যখন করব সেটাকে ঠিকঠাকভাবে খরচ করব। আমাকে সেটাকে মনে করতে হবে এটা ইনভেস্ট করছি আমি, আমার যাতে এই জিনিসটা বেশি দিন চলে। কিছুদিন অন্তর অন্তর খারাপ হবে, আমি আবার খরচ করব, এই পরিস্থিতি যাতে না আসে। তুমি যদি 10 বছরেতে 5 বার একই জিনিসের পেছনে খরচা করো, তার মানে তোমার কি টাকা কোনোদিনও জমবে না? টাকার পরিমাণ বাড়বে না? টাকা তোমার কাছে থাকবে? তুমি আমাকে এই প্রশ্নটার উত্তর দাও তো। এই কোনোটাই তুমি কিন্তু করতে পারবে না। কিন্তু ভালো একটা জিনিস তুমি যদি ওয়ান টাইম একবার ইনভেস্ট করবো বলে কেনে, এবং সেটা যদি তোমাকে 10 বছর অবধি মানে ঠিকঠাকভাবে চলে, তোমার কাছে থাকে, তার মানে তো জিনিসটা ভালো। তাহলে এই 10 বছরের তো তোমার কোনো টাকা খরচ হচ্ছে না, মানে ওই জিনিসটা কেনার প্রতি টাকা তোমার কাছে থাকছেও, আবার টাকা বাড়ছেও। জিনিসটা আশা করি সহজ করে তোমাদেরকে আমি পুরো ডিটেলস উদাহরণ দিয়ে বোঝাতে পেরেছি। আমরা ঝোঁকের বসে এই ভুলটা বারংবার করে ফেলি, ভাবে সস্তায় কিনে নিই না, ও ঠিক চালিয়ে দিতে পারবো, কিন্তু চলে না। আলটিমেটলি আবার বারংবার আমাদেরকে একই জিনিস কিনতে হয়, আর একইভাবে টাকা কিন্তু খরচ করতে হয়। বোঝা গেল? এবারে দ্বিতীয় পয়েন্টের কথা বলবো, টাকার পিছু নিতে শুরু করো। আচ্ছা, এই পয়েন্টটা শুরু করার প্রথমেই একটা কথা বলি, আমাদের সরকার কিভাবে চলে সেটাকে আমাদেরকে ভাবতে হবে। দেখবে, সরকারি তরফ থেকে প্রত্যেকটা বছর একটা বাজেট কিন্তু পেশ করা হয়, মানে এই খাতের এত টাকা, এইটাই বরাদ্দ আমরা করছি। প্রত্যেকটা আলাদা আলাদা খাত করা হয়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাকা কিন্তু বরাদ্দ করা হয়। এইটাই কিন্তু বাজেট, প্রত্যেক বছর সেটা হচ্ছে। আচ্ছা, আমরা নিজেদের ক্ষেত্রে এই জিনিসটাকে অ্যাপ্লাই কেন করি না? সরকারের মতো করে আমরা আমাদের সংসারটাকে, আমাদের পরিবারটাকে এইভাবে ভাবতে কেন পারি না? এইভাবে বাজেট কেন করতে পারি না? আমরা কিছুতেই কিন্তু করি না। মানে প্রত্যেকটা খাতের টাকা আলাদা আলাদা করে বরাদ্দ। ইলেকট্রিক বিল তো ইলেকট্রিক বিলের জন্য বরাদ্দ, গ্যাস তো গ্যাসের জন্য বরাদ্দ, সাংসারিক খরচার জন্য আলাদা টাকা বরাদ্দ। প্রত্যেকটা আলাদা পার্ট, কোনোটার সাথে কোনোটা মিলেমিশে একাকার হয়ে যাবে না। ইনভেস্টমেন্ট আলাদা থাকবে, এমার্জেন্সি ফান্ড আলাদা থাকবে। কেন আমরা করি না?
আমাদেরকে এই কাজটা করা শুরু করতে হবে। আর একটা কথা তোমাদেরকে এখানে বলি, প্রত্যেক বছর কিন্তু এটা করতে হবে। আমরা অনেকেই একবার হয়তো এককালীন কোনো রকমে একটা বাজেট করে নিলাম, দিয়ে তারপরে আর ওই দিকে তাকাইও না, না সেটা কিন্তু না। সরকারি তরফ থেকে তাহলে কেন একবার বাজেট করে কনস্ট্যান্ট চালায় না? তারা প্রত্যেক বছর কেন বাজেট পেশ করে? শুধুমাত্র এই কারণে, কারণ তারা জানে প্রত্যেকটা জিনিসের ওঠা পড়া দাম সব সময় চেঞ্জ হচ্ছে, ইনফ্লেশন রেট বাড়ছে। তো তাই আমাদের সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা বছরের বাজেট করতে হবে। তারা সবসময় দেখো টাকার পিছুতে ছুটছে, কিন্তু ট্র্যাক করছে টাকাটাকে, কিন্তু আমরা সেটা করি না। আমাদেরকেও টাকার পেছনে ছুটতে হবে, আমাদেরকেও প্রত্যেকটা টাকাকে ট্র্যাক করতে হবে যে কোথায় কোথায় টাকাগুলো কিভাবে বিভক্ত হচ্ছে, কোথায় কোথায় রাখছি, কতটুকু খরচ হচ্ছে, কতটুকু জমছে, কতটুকুই বা আমরা বাড়াতে পারছি। ক্লিয়ার করতে পারলাম? এই দুটো কাজ করা তোমরা শুরু করো, দেখবে তোমরা যেরম রোজগার করছো তার ফলস্বরূপ টাকা নেই, আমরা টাকাকে আটকে রাখতে পারছি না, এই পরিস্থিতিটা কিন্তু তৈরি হবে না। টাকা যেরকমভাবে তোমার কাছে থাকবে সেইভাবেই জমবে, আবার পরবর্তীতে টাকা আস্তে আস্তে বাড়তেও শুরু করবে।